www.armaislam.com। मीठा मीठा है मेरे मोहम्मद का नाम, मीठा मीठा है मेरे मोहम्मद का नाम। उन पे लाखों करोड़ों दुरूदो सलाम, उन पे लाखों करोड़ों दुरूदो सलाम। मीठा मीठा है मेरे मोहम्मद का नाम। जिसने आके संवारा है दारन को, जिसने आके संवारा है दारन को। जिसकी रहमत ने ढांपा है कौनन को, जिसकी रहमत ने ढांपा है कौनन को। जिसके दम से हैं ये रौनकें सब तमाम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन, सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल्आक़िबतु लिल्मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन वअला आलिहि वस्सहबिहि वअहले सुन्नतिहि अजमाइन। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। وقال تعالى ورفعنا لك ذكرك। قال النبي صلى الله عليه وسلم لا إيمان لا محبة لا، أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাইক মানে দিকে আসো। ওয়ালায়ালি প্যান্ডেলে আওয়াজ কই? প্যান্ডেলে তো আওয়াজ নাই, এই মাইকটা একটু ফিরে দেওয়া দরকার। ভাইরা, আপনারা কি আমার নবীজিকে ভালোবাসেন না? একটু জবানটা খুলে বলুন, আপনারা আমার নবীজিকে ভালোবাসেন না? নবীজিকে ভালোবেসে হাজির ও নাজির জেনে প্রাণ ভরে পড়ুন আল্লাহুম্মা।
ওয়ালায়ালি আপন আপন বলরে মন আপনি বলতে কেহ নাই সকলেরই আপনি যিনি শুয়ে আছেন মদিনায় আল্লাহ। কান আওয়াজ আসতেছে না স্টেজে? মাদওয়ালায়ালি ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা রিয়াসে মানি বলে এক আল্লাহ জমিনি বলে এক আল্লাহ আসমানি বলে এক আল্লাহ জমিনি বলে এক আল্লাহ পারা মুমিন ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা বৃষ্টির পানির ফোটায় ফোটায় সকলে গাছের গোটায় গোটায় বৃষ্টির পানির ফোটায় ফোটায় সকলে গাছের গোটায় গোটায় করে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার সুন্নি বাইরা জাগায় জাগায় নবীর মায়ায় মাহফিল করায় আশিকি বাইরা জাগায় জাগায় নবীর মায়ায় মাহফিল করায় পারা সাবি সাল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত নরিংপুর আলহাজ মোহাম্মদ শফিকুল আলম, আলহাজ মোহাম্মদ কামরুল হাসান, আলহাজ আবুল হোসেন তফাদ্দার, আলহাজ মোহাম্মদ রুহুল আমিন ও এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমে আয়োজিত জশ্নে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল ও ৩৬তম পবিত্র ইসালে সওয়াব বাৎসরিক উরুস মাহফিলের সম্মানিত সভাপতি। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধুগো আমি আপনার শান আপনার সুমহান মর্যাদা বুলুন করে দিয়েছি, সুমহান করে দিয়েছি। স্বয়ং আল্লাহ যেখানে আমার নবীজির শান বাড়াইয়া দিয়েছে ৭২ ফেরকা আমার নবীজির শান কমাতে পারবে? আর যারা বলুন কমাতে পারবে? আমরা কি নবী হুসাইনের দল না এজিদার দল? একটু আওয়াজটা বাড়াই, এখন কার দল? আল্লাহর ওলিরা যেদিকে আমরাও, বাবা হুসাইন যেদিকে আমরাও, আমার গাউসে পাক যেদিকে আমরাও, আলহাজ মাওলানা হাবিবুর রহমান যেদিকে আমরাও। আসুন বাবারা, বলতেছিলাম এই দরবারে আজকে যারা হাজিরি দিয়েছেন এটা সৌভাগ্যবান মনে করব। এই মিলাদুন্নবী ইসলামের এই মাহফিলের উসিলায় আল্লাহ ইচ্ছা করলে আমাদের নাজাতের উসিলা করতে পারে না? মনে রাখবেন আমরা উম্মত হলাম আখিরি জমানার, আখিরি জমানার নবীর উম্মত। আমাদের নবীও শেষ, নবীও, জোরে বলুন নবীও আকবাজারের শেষ। আমরা এসেছি শেষ বেলায়। নবী হলেন শ্রেষ্ঠ, নবী হলেন
শ্রেষ্ঠ, তিনি এমন নবী হয়েছেন সবার আগে, এসেছেন সবার পরে। এই নবীর আশেক হওয়ার জন্য, নবীর ভালোবাসা থাকার জন্য নবীর দুরূদ শরীফ বেশি করে পড়তে হয়। হয় কি হয় না? জোরে বলুন, হয় না? আমি বাস্তবে একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। টাঙ্গাইল মধুপুরে গত 3 বছর আগে ওয়াজ করতে গেলে পরে একজন রিক্সাওয়ালার একটা ঘটনা শুনলাম। রিক্সাওয়ালা আমার নবীর পাগল, নবীর আশেক, প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রিক্সাওয়ালা আমার নবীজিকে ভালোবাসার অধিকার নাই? গরিব মানুষ আমার নবীজিকে ভালোবাসার অধিকার নাই? তো রিক্সাওয়ালা প্রতিদিন আমার নবীজির প্রতি 100 বার দুরূদ শরীফ পড়তেন। ইয়াশান নামাজ পড়ে কানতে কানতে ঘুমাইতেন আর বলতেন, নবী গো, আমার বাড়ি বাংলাদেশে, আমি গরিব মানুষ, টাকা পয়সা নাই, আমি দুরূদ শরীফ পড়লাম, সালাম দিলাম, যদি আপনার দয়া হয় এই গরিবের বাঙ্গা গোড়ায় সেটু দেখা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে কানতে কানতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এমনিভাবে কানতে কানতে একদিন মদিনাওয়ালার দয়া হয়ে গেছে। মদিনাওয়ালার দয়া যখন হয়ে গেছে, এমন টাইমে একদিন সকালবেলায় রিক্সাওয়ালা রিক্সাটা নিয়ে ফজরের নামাজ পড়ে বের হয়েছে। এমন টাইমে দেখে একজন হাজী সাহেব মক্কা শরীফ থেকে হজ করে মদিনা শরীফ জিয়ারত করে পাগড়ি মাথায় করে বাড়িতে আসতেছেন। রিক্সাওয়ালা জিগে, বাবা আপনি কই থেকে আসছেন? জিগায়, আমি মদিনা শরীফ থেকে আসছি। রিক্সাওয়ালা কান্দা দিছে, হাজিরে আমি গরিব মানুষ, মদিনা নাম শুনছি, আমার তো মদিনা যাওয়ার ব্যবস্থা নাই, আপনি যদি একটু সুযোগ দেন, আপনাকে একটু ভালো করে দেখে মদিনার স্বাদটা একটু মিঠাবো। জোরে কোন সুবহানাল্লাহ। হাজি ডাক দেয়, আর রিক্সাওয়ালা বলো দেখি কি জন্য দাঁড়াইতে বলেছ? রিক্সাওয়ালা ডাক দেয়, হাজি রে, মক্কা দেখি নাই, মদিনা জীবনে দেখি নাই, আজি মদিনার নাম শুনেছি, জীবনে যাই নাই, গরিব মানুষ, বাংলাদেশে নবীজির নাম শুনেছি, জীবনে দেখিনি, আজি আমার মনে হয় তোমার চেহারাটা একটু ভালো করে দেখলে আমার সোনার মদিনার স্বাদ একটু মিটবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজি ডাক দিয়ে বলে, রিক্সাওয়ালা রে, বাংলাদেশি কত রিক্সাওয়ালা দেখেছি, এমন রিক্সাওয়ালা জীবনে কোনোদিন দেখি নাই। আর রিক্সাওয়ালা আমার মনে হয় তুই মদিনা যাইবি। রিক্সাওয়ালা চোখের পানি চেরি চেরি কান্দে, হাজি রে, আমি টাকা চাই না, পয়সা চাই না, তোমার কাছে একটা জিনিস চাইব, বলো দেখি জিনিসটা দিবানি। হাজি সাহেব ডাক দে, মনে করেছেন রিক্সাওয়ালা জমজমির পানি চাইবে? মক্কা শরীফ থেকে জমজমির পানি এনেছি, মদিনা শরীফ থেকে খেজুর এনেছি, রিক্সাওয়ালা জমজমির পানি চাইলে এক্ষুনি দিয়ে দিব, আর মদিনার খেজুর চাইলে এক্ষুনি দিয়ে দিব। এই কথা মনে করে হাজি ডাক দেয়, রিক্সাওয়ালা রে, তুমি কি জিনিস চাইবা আমি বুঝেছি, আয় আয় রিক্সাওয়ালা, আয় আয় জমজমের পানি নিতে আয়। রিক্সাওয়ালা ডাক দে, হাজি রে, আমি জমজমির পাগল না, আমি খেজুরের পাগল না, মদিনার পাগল। হাজি রে, তোমার 2টা কদম ধরি, আমার জীবনে তো মদিনা যেতে পারলাম না, আমার মনে হয় আমার একটা পেট ব্যথা প্রতিদিন সকালবেলা শুরু হয়, ডাক্তারি ওষুধে ভালো হয় না, আমার মনে হয় তোমার কদমটা রওজা শরীফের আশেপাশে লেগেছে, খানে কাবার আশেপাশে লাগছে, তোমার কদম দিয়া আমার পেটে একটা লাথি দিলে আমার পেটির ব্যথা ভালো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন বাবা, এ কিনে দরিয়া পার, এ কিনে, আর জোরে বলুন এ কিনে। রিক্সাওয়ালা মদিনাকে ভালোবাসে, মদিনা 2 চোখে দেখে নাই। রিক্সাওয়ালা মক্কা শরীফকে ভালোবাসে, জীবনে 2 চোখে। আজি
তোমার দুইটা কদম খানে কাবার পাশে লেগেছে, তোমার দুইটা কদম আমার নবী রওজার পাশে লেগেছে। আবার বলে হয় রে তোমার কদম দিয়ে যদি আমার পেটে লাথি দিবা এক্ষুনি পেট ব্যথা ভালো হয়ে যাবে। হাজি সাহেব ডাক দেয়, রিক্সাওয়ালা রে, না না আমি পারবো না, আমি তোমার পেটে লাথি দিতে পারবো না। রিক্সাওয়ালা কদম জড়াইয়া ধরছে। হাজি রে, যতক্ষণ আমার পেটে লাথি তুমি না দিবা তোমার কদম দুইটা ছাড়বো না। বলুন সুবহানাল্লাহ। এই বাংলা ভাষায় একটা কথা আছে, নাসর বন্দা। কি বন্দা? নাসর বন্দা বুঝেন না? ধরার মধ্যে ধরলে না দিয়া কোনো উপায়। রিক্সাওয়ালা কয় যাইতে দেব না আপনারে, আপনার কদম ধরছি, এই কদমটা যে কি দাম এটা এই মাত্র মদিনা শরীফ থেকে আইছে। জোরে কন সুবহান। রিক্সাওয়ালার কোনো এলেম কালাম নাই, কিচ্ছু নাই, আমার নবীর ভালোবাসা আছে, আসেনি? আরো জোরে বলুন, আছে না? বলতেছিলাম রিক্সাওয়ালা চোখের পানি জ্বর জ্বর করে ফেলতেছে। জি আয়াজি তোমার দুইটা কদম জড়াইয়া ধরছি, তোমার কদমটা আমার একটু পেটে লাগিয়ে দাও, এক্ষুনি পেট ব্যথা ভালো হয়ে যাবে। হাজি সাহেব নিরুপায় হইয়া ডাক দিয়া কয় রে জমিনে শুয়ে যা। আর রিক্সাওয়ালা জমিনে শুয়া যা। রিক্সাওয়ালা জমিনে শুইলে সঙ্গে সঙ্গে হাজি কদমটা তার পেটির মধ্যে লাগাইতে দেরি রিক্সাওয়ালা ডাক দেয়, খোদার কসম করি বলি আবার পেটির ব্যথা ডাক্তারি ওষুধে ভালো হয় না, আবার পেটের ব্যথা কোনো কবিরাজ ভালো করতে পারে না। আপনার কদমটা পেটের মধ্যে লাগাবার সঙ্গে সঙ্গে আবার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। হুশিয়ার সব বলতেছিলাম রিক্সাওয়ালার টেকা নাই, পয়সা নাই, আমার নবীর ভালোবাসা আছে, আসেনি? আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, বলেন ভালো যদি বাঁচতে হয়। আমার ভাইরা বলুন বলুন, আমার নবীজিকে ভালোবাসলে কোনো দোষ নাই তো? নাই তো? বলেন, আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি বাঁচতে হয়। আরে মন যদি দিতে হয় নবীকে দিব, মন যদি দিতে হয় নবীকে। अरे नबी तो रहने वाला, नबी बचाने वाला, नबी तो रहने वाला, नबी बचाने वाला। प्राणेर जे प्रिय ताई नबी के बासुन, भालो जदि बाँचते हय, अरे भालो जदि बाँचते हय, মন যদি দিতে হয় নবীকে দিব, মন যদি দিতে হয়। আমার নবীজি কি মন দিতে চান না? আর জোরে বলুন, চান না? জীবন দিতে চান না? কারা কারা একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে পবিত্র ঈদে মিলাদুন নবী, নরিনপুর দরবার শরীফ। মন যদি দিতে হয় নবীকে দিব, মন যদি দিতে হয়। नबी तो रहने वाला, नबी बचाने वाला, प्राणेर जे प्रिय ताई नबी के बासुन, भालो जदि बाँचते हय नबी के। अरे बोलेन भालो जदि बाँचते हय।
আখেরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। মৌতেরি বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে বাসুন, তাহাকে বাসুন। ভালো যদি বাস নবীকে বাসুন, ভালো যদি বাস। আরে মন যদি দিতে হয় নবীকে দিব, মন যদি দিতে হয়। অহুদের ময়দানে নবী দান দান শহীদ করি, ইসলাম প্রচার করলেন নবী কতই কষ্ট করি। অহুদ ময়দানে নবী দান দান শহীদ করি, ইসলাম প্রচার করলেন নবী কতই কষ্ট করি। সাহাবীরা জীবনী দিলেন, সাহাবীরা জীবনী দিলেন, এমনি ভালোবাসুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয়। হাজি ডাক দেয় আর রিক্সাওয়ালা, বলো দেখি কি হয়েছে। রিক্সাওয়ালা ডাক দেয়, আমার পিঠের ব্যথা ভালো হয়ে গেছে। রিক্সাওয়ালা কিছুক্ষণ পর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কুয়া দাঁড়াইয়া গেছে। হাজি সাহেব ডাক দেন, রিক্সাওয়ালা বলো দেখি রে ইয়া রাসূলুল্লাহ কেন কইলা? রিক্সাওয়ালা ডাক দেয়, খোদার কসম করি বলি, আপনার কদমটা আমার পেটে লাগাইতে দেরি আমি নজর করে দেখি মদিনার কামড়িওয়ালা হায়াতুন নবী জিন্দা নবী আমার চোখের সামনে আইসা হাজির হইয়া বলতেছে, পাগল রে কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, আমি মদিনার কামলিওয়ালা আইছি, আগামী বছর তোরে সোনার মদিনার দাওয়াত দিতে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিরে দেখছ কস কি তুই, তোর তো জান্নাতের টিকিট পাইয়া গেছ। নবীজিরে একবার দেখলে জাহান্নামের আগুন, আর জোরে বলুন জাহান্নামের আগুন। হাজি ডাক দেয় আর রিক্সাওয়ালা, বলো দেখি আমার নবীজিকে দেখছো কি না? রিক্সাওয়ালা ডাক দেয়, হাজি রে নবীজি কি দেখছি, দাওয়া তো পাইছি। এই কথা শুনি না হাজি সাহেব কান্দে, রিক্সাওয়ালা রে এতক্ষণ তুমি আমার কাছে একটা জিনিস চাইছো, আমি দিয়া দিচ্ছি। রিক্সাওয়ালা রে আমি একটা জিনিস চাইবো, তুমি দিবা কি না? রিক্সাওয়ালা ডাক দেয়, আজি আমি গরিব মানুষ, আমার কাছে কিচ্ছু নাই, আমার কাছে আসি শুধু রিক্সাটা, চাইলে এক্ষুনি দিয়ে দেব। হাজি ডাক দেয়, রিক্সাওয়ালা রে আমি তো রিক্সার পাগল না, টাকার পাগল না, একটা জিনিস দিবে বলে ওয়াদা করলে আমি কথা দিলাম। রিক্সাওয়ালা রে আগামী বছর জমিন বিক্রি করে আমি তোরে সোনার মদিনায় পাঠাই, মজুরে কোন সুবহানাল্লাহ। টাকার ব্যবস্থা হয়েছে, মজুরে কোন হয়েছে নি? রিক্সাওয়ালা তুমি যদি একটা জিনিস আমাকে দিবে বলে ওয়াদা করো, আমি কথা দিলাম আগামী বছর আমার জমিন বিক্রি করে তোরে মদিনায় পাঠাইম। রিক্সাওয়ালাকে তাইলে আমার রক্তটা চাইলে রক্তটাও দিয়ে দিব। কি কি চান আপনি বলেন? হাজি সাহেব ডাক দেয়, আমি হাদিস শরীফে শুনেছি কাল কিয়ামতের ময়দানে একটা নিকৃষ্ট জান্নাতি কমপক্ষে 10টা লোক জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ কইতেন না? কিরকম? কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের প্রতি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। একজন নিকৃষ্ট জান্নাতি, সর্বনিম্ন জান্নাতি কমপক্ষে 10টা লোককে জাহান্নাম থেকে তুলি তুলি সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। রিক্সাওয়ালা আমি তো হজ করেছি ঠিক, কিন্তু যদি কবুল হয় জান্নাতের গ্যারান্টি আছে, কবুল না হলে জান্নাতের গ্যারান্টি। তুমি তো মদিনার কামলিওয়ালাকে দেখা জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছো, জান্নাতের গ্যারান্টি। আমার নবীজিরে দেখতে চান না?
জোরে বলুন চান না? আমারই মরণের নিদান কালে তাকে নবী গো আমারই শিয়রে দেখিব আপনাকে নয়ন পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাপন পরাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া লয় গকু লে গুলাম বলিয়া লয় গকু লে গুলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আজি কাল কিয়ামতের ময়দানে তুমি যদি আটক হয়ে যাও, তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি যদি দিতে হয়, তুমি আমাকে মদিনায় পাঠাইবা। রিকশাওয়ালা ডাক দেই, হাজি রে আমি কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমি তুমি হাজি ছাড়া জান্নাতে যাব না। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে রিকশাওয়ালাকে ডাক দিয়ে কয়, এখন আর তুমি রিকশাওয়ালা না, মদিনার কামলিওয়ালার মেহমান। মদিনার কামলিওয়ালার নবীজি দাওয়াত দিছে, তুমি নবীজির মেহমান। কার মেহমান? যারা মক্কা শরীফ যায় তারা জুয়ুফুর রহমান, তারা আল্লাহর মেহমান। কার? আর মদিনা শরীফ যারা যায় তারা কার মেহমান? আপনারা কি জীবনে আল্লাহ এবং রসুলের মেহমান হতে চান না? আর জোরে বলুন চান না? দরখাস্ত করবেন, আল্লাহ গো আমার টাকা পয়সা নাই, মনটা চায় একটু মেহমান হইতে। একদিন যদি মালিকের দয়া হয়, মদিনাওয়ালার দয়া হয়, বাজেট হতে পারে না? আর জোরে বলুন পারে না? আসুন সামনে বাড়ি বলতেছিলাম। রিকশাওয়ালা ডাক দিয়ে কয়, হাজি চলো যাই, আমার বাড়িতে যাই। আমার ছেলেরা আগামী বছর হজের আগে আমি যদি মইরা যাই, আমার ছেলেরা তো তোমার টাকা দিবে না। ছেলেরা টাকা তো আমার ছেলেরার সাথে সাক্ষাৎ করাইয়ে দিই। ঘটনাটা বাস্তব ঘটনা, টাঙ্গাইল মধুপুরে 3 বছর আগে। বাড়িতে নিচ্ছে, বাড়িতে নিয়ে আমার ছেলেরারে ডাক দিয়ে কেউ, বাবা রে আমি তোমাদের কাছে একটা জিনিস চাইব, রিক্সাওয়ালাটারে আগামী বছর আমি যদি মইরা যাই জমিন বিক্রি করে একটু মদিনায় পাঠাইবা। রিক্সাওয়ালারে কথাটা শুনা ছেলেরা কই, বাবা আপনার কি মাথা ঠিক আছে? নিজে 1.5 লাখ টাকা শেষ করলেন, আবার কোন রিক্সাওয়ালারে 1.5 লাখ দিতাম, মাথা ঠিক আছে নি? কয় না মাথা সবই ঠিক আছে, এখানে একটা কারণ আছে। এখানে একটা কারণ, আমার সন্তানেরা আমি যদিও বলি সে রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা না মদিনার কামলিওয়ালার মেহমান। আমার সন্তানেরা রে, মদিনাওয়ালা যারে দয়া করি দেখা দিয়েছে, দিদার দিয়েছে, রিক্সাওয়ালা হইতে পারে রে আমার নবীর আশেক হইয়া গেছে। বলুন সুবহানাল্লাহ। কথা দিলাম একটা কারণে আমি হজ করেছি, 1.5 লক্ষ টাকা ব্যয় করেছি। কবুল হলে জান্নাতের গ্যারান্টি আছে, কবুল না হইলি জান্নাতের গ্যারান্টি নাই। আমার সন্তানেরা কাল কিয়ামতের ময়দানে যদি আমি আটক হইয়া যাই, একজন জান্নাতি কমপক্ষে 10টা লোক জান্নাতে নিতে পারবে। আমার সন্তানেরা কথা দাও গো। রিক্সাওয়ালা আমাকে কথা দিয়েছে, সে তো নবীজিকে দেখা জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে আমি যদি আটক হয়ে যাই, রিক্সাওয়ালা কথা দিয়েছে আমাকে ছাড়া জান্নাতি কদম দিবে না। ছেলেরা কই, বাবা গো তাই যদি হয় আমরা রাজি, কোনো অসুবিধা নেই। রিক্সাওয়ালাকে বিদায় দিলেন, বাড়িতে চলে গেছে। 1 বছর গত হয়ে গেছে, হুজের টাইম হয়ে গেছে। দলে দলে মানুষ হজে যায়, রিক্সাওয়ালার খবর নাই। রিক্সাওয়ালার খবর, হাজি সাহেবের জমিন বেচারও খবর নাই, হজেরও খবর। রিক্সাওয়ালা কান্দে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এমন কোথা দিয়া কেমনে গো ফিরা যায়? দীর্ঘদিন হয়ে গেল, হাজি সাহেবের খবর নাই। আবার নবীর দাওয়াতে কি আমি যাব না? এই বলে কাঁদতে কাঁদতে রাত্রিবেলায় ঘুমায়। হঠাৎ করে আমার মদিনার কামলিওয়ালায় সড়ক দিই, আয় আমার পাগল রিক্সাওয়ালা, কাঁদিস না কাঁদিস না, আগামী দিন সকাল বেলায় টাকা লইয়া তোর ঘরে আসবে। বলুন সুবহানাল্লাহ।
সকালবেলায় ফজরের নামাজ পড়া দেহে হাজি সাহেব টাকা লইয়া আসি হাজির। বাবারে আমার দেরি হয়েছে, জমিন বিক্রি করতে দেরি হয়েছে, জমিন বিক্রি করতে। বাবা কিছু মনে করেন না, এই নেন আপনার হজের টাকা। জমা দিয়া যত সময়ে যাবার ব্যবস্থা কইরা বিমানে তুলে দিতেছে। দিবার সময় ডাক দিয়া কয়, রিক্সাওয়ালা এরে ভাই নবীর মেহমান, আমার আর কোনো দাবি নাই, আমার মদিনার কামড়িওয়ালার কাছে আমার একটা সালাম দিয়া এই কথাটা কইবা, আপনার পাগল রিক্সাওয়ালারে জমিন বিক্রি করে পাঠাইলাম, যদি আপনার দয়া হয় এই খাতিরে আমাকে একটু দেখা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ এটা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলাইহি হাজি ডাক দেয়, আর রিক্সাওয়ালা বিদায় দিলাম, মদিনার কামড়িওয়ালার দরবারে গিয়ে পাগলের সালামটা দিবা, আমার নবীর দরবারে গিয়ে একটু সালাম দিয়া কইবা, নবী গো আপনার পাগল রিক্সাওয়ালারে জমিন বিক্রি করে পাঠাইছি, আপনার যদি দয়া হয় আমি পাগলের একটু দেখা দিবেননি। এই বলি বিদায় দিলে হাজি সাহেব রাত্রিবেলায় বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়া ঘুমাইলে পরে গ কানতে কানতে ঘুমায়। হঠাৎ নজর করে দেখে মদিনার কামলিওয়ালা হায়াতুল নবী আইসা ডাক দেয়, পাগল রে আমার রিক্সাওয়ালা আশেক রে জমির বিক্রি করে পাঠাইলি, আমি নবী খুশি হইয়া তোরে দেখা দিতে আইছি। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। জীবনে আর কিচ্ছু লাগবে না, একবার নবীজিকে দেখলে আর কিছু দরকার। নবীজিকে দেখতে নবীজির জন্য কাঁদতে হবে। রাজি আছেন? আরে কারে লাগিয়া কান্দরে মনি, কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া কান্দরে মনি, কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। কার জন্য দুতলা বাঁধছো, তিনতলা বাঁধছো, সেটি তোমার আপন না, সেটি তোমার আপন। এখন যদি একটা মানুষের লাশ মরে যায় কবরের সামনে, আপনাদের এই নরিংপুরের কবরের সামনে যদি বলা হয় বিসমিল্লাহি ও আলা মিল্লাতি চেয়ারম্যান সাহেব, চলবে না? বাংলাদেশের ফখরুদ্দিনের নাম দিয়ে কবরে চলবে না? ফেরেশতারা কবে এদিকে আয়, তোর কোন বাপদাদার নাম লই আইছত, তোর জনমের সাইজ করবো, আয় এদিকে আয়, তোর কোন ফখরুদ্দিনের নাম লই আইছত। ফখরুদ্দিনেরও কবরে কোনো দাম, আল্লাহ রসুল ছাড়া, ইমানদার ছাড়া, আশিক রসুল ছাড়া কবরে আর কারো দাম নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নবী আলী দুশমনেরা হুশিয়ার সাবধান, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। বুঝা গেল আমার নবীর জন্য কানলে লাভ আছে না নাই? আরে কারে লাগিয়া কান্দরে মনি, কারে লাগিয়া বান্দ, বলেন কারে লাগিয়া কান্দরে মনি, কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা হরফে তামবি, হুশিয়ার, সাবধান, বি কেয়ারফুল, ডেঞ্জার। ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ আমার ওলি যারা, আমার বন্ধু যারা, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, লা খাউফুন ফিল কবর, তাফসিরে লেখে ওলিদের জন্য কবরে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল হাসর, আল্লাহর ওলিদের জন্য হাসরের ময়দানেও কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমন ওলিদের সম্রাট হলেন মাহবুব সুবহানি, কুতুবে রাব্বানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের
জিলানী রহমতুল্লাহ আলাইহি। তিনি হচ্ছেন অলিদের সম্রাট, অলিদের। উনি যাচ্ছিলেন, বাহাজাতুল আসরার কিতাবে এসেছে, উনি যাচ্ছিলেন একদিন এক রাস্তা দিয়ে, একটা গরিব মানুষ গিয়া হুজুরের সালাম দিছে, হুজুর গো আমি গরিব মানুষ, ভয় লাগে আপনারে দাওয়াত দিতে, আমার দাওয়াতটা আপনি লইবেননি। হুজুর বড় পীর সাহেব একটা মুস্কি হাসি দিয়ে কয়, আলহামদুলিল্লাহ, আগামী দিন জোহরের নামাজের পরে তোমার ঘরে যাব দাওয়াত খেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাকিকতে আল্লাহর ওলিরা গরিবদেরকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? যদি বলুন ঠিক কিনা? হাকিকতে আল্লাহর ওলি যারা, তারা গরিবদেরকে তুলনামূলক বেশি ভালোবাসে, কারণ গরিবদের অন্তর ফ্রেশ, দিলটা ফ্রেশ। বলতেছিলাম মাহবুব সুবহানী দাওয়াত নিলেন, আগামী দিনে গরিব মানুষের বাড়িতে যাবেন, লোকটা এত গরিব, হুজুরের জন্য একটা মুরগির ডিম ভাজা করছে, হুজুরে খানা দিবে। কিসের ডিম? আরো জোরে বলেন। তো মুরগির ডিমটা ভাজা করছে, হুজুরে খানা দিবে। এমন টাইমে জগতের বড় পীর যথাসময়ে দাওয়াতে রওনা দিছে। মাহবুব সুবহানী দাওয়াতে রওনা দিছেন জোহরের নামাজের পরে। যিনি দাওয়াত দিছেন তিনি নজর করে দেখে একজন না দুইজন না, হুজুরের সঙ্গে 11 জন আইতাছে। জোরে কন সুবহানাল্লাহ। মুরগির ডিম কয়টা? জোরে কন। আমার জগতের বড় পীর মাহবুবি সুবহানী কুতুবি রব্বানী আব্দুল কাদের জিলানী জুহরির নামাজের পরে দাওয়াতে রওনা দিলেন। 11 জন সঙ্গী লইয়া গরিবের বাড়িতে গিয়া হাজির হয়ে গেছে। লোকটা ডাক দিয়া দেখে, গো বড় পীর সঙ্গী 11 জন দেখা যায়, বিয়াদবি থেকে গায়রা হাজির ভালো, আমি হুজুরের সঙ্গে দেখা করব না, সাক্ষাৎ করব না, একটা ডিমও 11 জনকে দিতে পারবো না, যাই করে আল্লাহ আমি গরিব পিছনে গিয়া বইসা থাকবো। কন্যা সুবহানাল্লাহ। লুকাইলেও আল্লাহর অলিদের একটা রাডার মেশিন আছে, এই দুইটা চোখ ছাড়া অন্তরের দুইটা চোখ আল্লাহর অলিদের খোলা, যেটাকে আহলে কাশ বলা হয়। আল্লাহর অলিরা ওই চোখ দিয়ে দেখে, দেখেনি? আর জোরে বলুন দেখে না? মাহবুব সুবহানী দেখে। ইন্তেজামিয়া কমিটি ভাইরা বসার ব্যবস্থা করে দেন, যারা দাঁড়িয়ে আছে বসার ব্যবস্থা করে দেন। বলতেছিলাম পিছনে অনেক জায়গা আছে, দয়া করে আপনারা বৈশা যান বাবা, বৈশা যান, আসুন সামনে বাড়ি। বলতেছিলাম জগতের বড় পীর মাহবুব সুবহানী বাসায় করে আইসা দেখে দাওয়াত দাতা ঘরে নাই। দাওয়াত দাতা, জোরে বলুন দাওয়াত দাতা। হুজুর এই দুটা চোখ বন্ধ করে রাডার মেশিন লাগাইলেন। আল্লাহর ওলিদের সিনার মধ্যে রাডার মেশিন থাকে, থাকেনি? আর জোরে বলুন থাকে না? রাডার মেশিন লাগাইয়া দেখে লোকটা ঘরের পিছনে বৈশা বৈশা কাঁদতেছে, আল্লাহ গো আমারে বেজ্জিতি করো না, আল্লাহ তোমার অলির সামনে আমি কেমনে যাইতাম, 11 জন রে এই একটা ডিম দিয়ে কেমনে খানা দিতাম। কাঁদতেছে বৈশা বৈশা। আমার জগতের বড় পীর দেখা এবার ডাক দিছে, বাবা আয় আয়, কাঁদিস না কাঁদিস না। জগতের বড় পীর মাহবুবি সুবহানী কুতুবে রাব্বানী আব্দুল কাদের জিলানী কারো ক্ষতি করে না, কারো ক্ষতি করে না, কাউকে বেজ্জিতি করে না। আয় আয় বাবা, একটা ডিম আমি আব্দুল কাদিরের সামনে নিয়ে আয়। লোকটা ডিমটা সামনে দিলে আমার জগতির বড় পীর ওই ডিমটারে এমন জোরে একটা ফু দিছে, পুয়ের সঙ্গে সঙ্গে ডিমটা দুইটা ভাগ হইয়া সঙ্গে সঙ্গে একটা মুরগির বাচ্চা উড়াল দিছে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ কই এতক্ষণ তো অন্তত এক ডিমে 2 জন খাইতে পারতো, এইটাও শেষ, এইটাও শেষ। জগতের বড় পীর মাহবুবি সুবহানী কুতুবি রাব্বানী আব্দুল কাদের জিলানী একটা ডাক দে, বাবারে চিন্তা করিস না, মুরগির বাচ্চা না, আরো কিছু আছে। এবার জগতের বড় পীর মাহবুবি সুবহানী কুতুবি রাব্বানী আব্দুল কাদের জিলানী মুরগির বাচ্চাটারে আরেকটা ফু দিয়া দিলেন। দ্বিতীয় ফুয়ের সঙ্গে সঙ্গে মুরগির বাচ্চাটা একটা মোরগ হইয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ।
এবারে জগতের বড় পীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানি মুরগির বাচ্চাটারে মুরগি বানাইয়া ওই মুরগিটারে আরেকটা ফু যখন দিয়া দিছে সঙ্গে সঙ্গে মুরগটা কয়েক মিনিটের মধ্যে গনে গনে 11টা ডিম পাইরা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। দেয়া যায় ওলিদের কথা মুরগায়ও শুনে, মুরগায়ও আরো জোরে বলে মুরগায়ও। কয়টা ডিম পারছে আমার বড় পিরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পিরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। বড় পীরকে তাজিমি করে, বড় পীরকে তাজিমি করে সিও সি করিয়া। ওই বাচ্চাটা বড় পীরের সিও সিও করে তাজিম করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে মোরগের বাচ্চারাও চিনিনি, মানুষ হইয়া চিনলাম না, মানুষ হইয়া। বড় পীরকে তাজিমি করে, বড় পীরকে তাজিমি করে সিও সি করিয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। मौलाना अबू सुफियान आबिदी अल कादिरी साहेब जिंदाबाद जिंदाबाद। मौलाना नूरुल इस्लाम जिहादी। কেউ দেখে না দাউ দাউ করে জ্বলছে আগুন, যাইতে সোনার মদিনায় আল্লাহ। ওয়ালা আলে আসুন সামনে বাড়ি বলতেছিলাম জগতের বড় পীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানি যাচ্ছিলেন একটি রাস্তা দিয়ে। ওই বাড়িতে কান্নার আওয়াজ শোনা যায়। কান্নাটা শুই নাও, ডাক দেয় কারে বাড়িতে কান্দে, যা যা ওই বাড়ির একটু খবর নিয়া। এখানে কথা আছে। কই কি কথা? বন্ধু গো, আমি আব্দুল কাদেরের চোখের পানি মুসার জন্য রুহটা এখন ফেরত দিবে। আগামী কাল আবার আজরাইল পাঠাইয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আগে বলো কয় দিনের জন্য ফেরত দিবা? আগে হায়াতের বাজেট দাও, নাইলে আব্দুল কাদের রুহ নিব না। কন্যা সুবহানাল্লাহ। আগের হায়াত তো শেষ, আগের হায়াত এখন নতুন করে কয় দিনের জন্য ফেরত দিবা? আমারে রাজি করার লাগে এখন দিয়া দিবা। কালকে যদি আবার আজরাইল পাঠাও, আল্লাহ ইচ্ছা করলে পারেনি? আরো জোরে কম। এই নরিংপুর গ্রামটারে আজরাইলে চিনি, দুই একবার আইসিনি বাবা। আবার সময় হলে আসবে। 0171 ট্রাঙ্কল করে মোবাইল করে আসবে নাকি? মোবাইল করে আসবে না, আজরাইলে মোবাইল করে আসবে না বাবা। এটার কোনো মোবাইল নাম্বার নাই, এটার মোবাইল নাম্বার নাই। বলতেছিলাম হযরত জিবরাইল বলেন, আজরাইল বলেন, জিবরাইল যেমনি আমার নবীর দরবারে আসা যাওয়া করতেন, আজরাইল একটা মানুষের জন্য একবার করে আসবেন। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
বলতেছিলাম জগতের বড় পীর মাহবুবি সুবহানি কুতুবি রাব্বানি আব্দুল কাদের জিলানি ডাক দেয়, এ বন্ধু বলো দেখি কয় দিনের জন্য ফেরত দিলা? আমার আল্লাহ কো জান 1 বছর লাগিয়া। কয় বছর? 1 বছর আরো যখন কয় বছর? 1 বছর। আব্দুল কাদের কয় মানি না। আব্দুল কাদের কয় মানি না। কয় জান দোস্ত 5 বছর লাগিয়ে দিলাম। কয় মানি না। কয় জান 10 বছর লাগিয়ে আবার রূপ ফেরত দিলাম। কয় মানি না। জগতেরই বড় পীর ডাক দিয়া কয় বন্ধু ক 20 বছর? কয় মানি না। কয় 30 বছর? কয় মানি না। কয় 40 বছর? কয় মানি না। এবার আমার আল্লাহ ডাক দে, বন্ধু মাহবুবি সুবহানি কুতুবি রাব্বানি আব্দুল কাদের জিলানি, কথা দিলাম আপনি যত বছর চাইবেন তত বছর দিয়ে দিব। আব্দুল কাদিরে ডাক দেয়, এ বন্ধু আমি আব্দুল কাদের চাই আগামী 80 বছর আজরাইল তার কাছে আসতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কত বছর? আমার আল্লাহকে দোস্ত যান, তাড়াতাড়ি যান, একটু দেরি করলে আরেকটা শুরু করবেন, একটু দেরি করলে আরেকটা চালাই দিবেন, না দিয়ে কোনো উপায়। হাদিসে কুদসির মধ্যে রয়েছে লিসানুল ফুকারা সাইফুর রহমান, আল্লাহর ওলিদের জবানটা আল্লাহর তরবারি, যাই কয় তাই হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম জগতের বড় পীর মাহবুবি সুবহানি কুতুবি রাব্বানি আব্দুল কাদের জিলানি, দেরি নাই দেরি নাই, একটু পরে জগতের বড় পীর কি করে দেখেন। জগতের বড় পীর দেরি নাই, এবার সেজদা থেকে উঠা ডাক দিয়ে কয় গো বাচ্চারা কাঁদিস না কাঁদিস না, মামা বলে কাঁদিস না, আমি কত দিলাম একটু পরে তোদের মা জিন্দা হইয়া তোদের কি কুলে লইব। আল্লাহু আকবার। সবাই আশ্চর্য হয়ে গেছে এই ঘটনা দেখার জন্য, হাজার হাজার মানুষ জড়ো হইয়া গেছে। জগতের বড় পীর মাহবুবি সুবহানি কুতুবি রাব্বানি কয়, মহিলাটারে এই মরা লাশে রে তোমরা শাড়ি ফরাও। কি ফরাও? কোন কি হুজুর, এই লাশের থেকে একটু আগে শাড়ি করলাম, বড় লোক হোক ধনী হোক মারা গেলে শরীরের কাপড়গুলি খোলেনি, জোরে কম খুললা পুরান কাপড় দিয়া ডাকনা দিয়া রাখে, ঠিক না বাবা? ডাক দিয়ে বলে, জগতের বড় পীর একটু আগে তার শরীর থেকে কাপড়ে গুড়ি খুললাম, আপনি বলেন কি? আব্দুল কাদের কয় চিন্তা করো না, আমি আব্দুল কাদের নামটা ধরে যখন ডাক দেব সঙ্গে সঙ্গে জিন্দা হইয়া দাঁড়াইব। কন্যা সুবহানাল্লাহ। গর্ভেতে রাখিয়া সন্তান কোরআন পড়তেনি জননী, 18 সিপারা কোরআন পীরে করলেন জবানি। মাই জানে না ছেলের বেদন, মাই জানে না ছেলের বেদন, যেজন গর্ভধারিণী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জিলানেতি জন্ম তোমার তরিকায়ে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই যে হয় পিতা। তোমার নামের গুণ গাহে, তোমার নামের গুণ গাহে ফেরেশতা সব আসমানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহুম্মা কামদিওয়ালাকে রাজি করছেন, বিশ্বাস হয়? কি বলেন বাবা, বিশ্বাস হয়? জগতের বড় পীর তিনি তো অলিদের বাদশা, অলিদের বাদশা, অলিদের সম্রাট। বলতেছিলাম জগতের বড় পীর মাহবুবি সুবহানি কুতুবি রাব্বানি আব্দুল কাদের জিলানি, আবার ডাক দেয় নামটা ধরে কুম্বিজনি কইয়া ডাকটা দিলেন। ডাকটা দিতে দেরি সঙ্গে সঙ্গে একজন নয় দুইজন নয়, একাধারে কয়েক হাজার মানুষের সামনে মহিলাটা জিন্দা হইয়া আব্দুল কাদেরকে সালাম দিতেছে। বলুন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক কই সালাম দিও না মাগো, আগে তোমার বাচ্চাগুলিকে কোলে নাও। বাচ্চাগুলি মা মা কইয়া কাঁদতেছে। দেখে বলে হুজুর
আমি বাচ্চাগুলিকে কুলে নিতেছি, সঙ্গে সঙ্গে বাচ্চাগুলিকে কোলে লইয়া জগতের বড় পীর সামনে আইসা হাজির। বড় বাচ্চারা ডাক দিয়া কয়, মা দুঃখিনী গো, জীবনে শুনেছি কোনো মানুষ একবার মরলে আর ফেরত আসে না, কেমনে গো ফেরত আসলা, কেমনে গো মা জিন্দা হইলা? ডাক দিয়া কয়, বাবা রে আমি মরে গেছি তাও সত্য, জগতের বড় পীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী আমার আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করে আগামী 80 বছরের জন্য আমারে ফেরত আনছে। কন্যা সুবহানাল্লাহ। কত বছর? আমি আগে বলছিলাম আল্লাহর ওলিরা যেটা পারে আমরা সেটা পারি না। হুজুর একদিন বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াইতেছিলেন, এমন টাইমে একটা গাইবি ট্রাঙ্কল আসছে, দোস্ত গো এখান থেকে 1100 মাইল দূরে উড়াল দিয়ে যাইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। তখন কি বিমান ছিল? যেরকম বিমান ছিল। হুজুরের কোনো ফাঁকাও গ্যাস নাই, ব্যাটারি নাই, ফাঁকা নাই, কিচ্ছু নাই। আমার গাউসে পাক সঙ্গে সঙ্গে উড়াল দিলেন। এইভাবে হাতটা বাড়াইয়া ছাত্ররা বলে আমরা দেখতেছি হুজুর আকাশ দিয়ে উঠতেছে। যেরকম সুবহানাল্লাহ। উঠতে উঠতে হুজুর গাউসে পাক কয়েক মিনিটের মধ্যে 1100 মাইল দূরে গেলেন। গেলেন কোথায়? যেখানে দুইটা লোক ঝগড়া লেগেছে, একটা হলো হিন্দু আর খ্রিস্টান, আর একটা হলো মুসলমান। এই দুইজনে ঝগড়া লাগছে। এই মুসলমানরা কয় আমার নবী শ্রেষ্ঠ, খ্রিস্টান কয় আমার নবী শ্রেষ্ঠ। এই দুইজনে ঝগড়া লাগা। এখন মুসলমানটার ইলম কালাম ছিল কম, ইমানের জোর ছিল বেশি। ইমানের জোর ছিল মুসলমানটার এলেম কম, ইমানের জোর বেশি। এখন মুসলমানরা আটকে গেছে। ঈসা নবীর উম্মত খ্রিস্টানরা কয় আমরা নবী মরা মানুষ জিন্দা করতো, তোমরা নবী কোন জায়গায় করছে একটু প্রমাণ দাও। মুসলমানরা চুপ করে রয়েছে আর কাঁদতেছে, মাবুদ রব্বুল আলামিন, মাবুদ আমার দয়াল নবী শ্রেষ্ঠ নবী ঈসা নবী আমার নবীর কলেমা পড়েছে, আমিও জানি, আমার কাছে প্রমাণ নাই। আল্লাহ গো, জগতের বড় পীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী যেখানে থাকুক, আল্লাহ চোখের পলকে আমার সামনে হাজির করে দাও। বলুন সুবহানাল্লাহ। বলতে দেরি পিছন ফিরে নজর করে দেখে আমার জগতের বড় পীর তার পিছনে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে কয়, খ্রিস্টান রে, মুসলমান, চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি আব্দুল কাদের মদিনার কামলিওয়ালার আওলাদে রসুল, আওলাদে রসুল যখন আইসা গেছি, তোমার কানতে হবে না। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, বাবা তোমাদের ঈসা নবী মরা মানুষ জিন্দা করছে কি কইয়া? কুম্বি ইজনিল্লাহ কইয়া, আল্লাহর হুকুমে জিন্দা হোক। আমার গাউসে পাক কয়, আমার নবীজিরে লাগাইতাম না, আমি আমার নবীজির একটা আদনা গোলাম, আমার নবীজির একজন নাতি, আমি নবীজির কষ্ট দিতাম না, আর আমার আল্লাহর কথাও বলবো না, আমি বলবো কুম্বি ইজনি, আমার হুকুমে জিন্দা হও। বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টানরা কই, বাপরে বাপ, আরে কই কি আমরা নবী যেটা পারে এটা দেখি আখিরি জমানার উম্মতও পারে। উম্মত ঠিক আছে হুজুর, আপনি নিজে নিজে জিন্দা করলে হইতো না, আমি যেই জায়গার কবর দেখাইমো সেই জায়গার থেকে জিন্দা করলে আমি এক্ষুনি কলেমা পড়ে মুসলমান হইমো। সুবহানাল্লাহ। হ্যাঁ, মনে মনে কয় এমন জায়গাত নিমু যেখানে কবরে নাই, যেখানে কবরে আল্লাহর ওলিদের কবর আছে না নাই, রাডার মেশিন দিয়ে দেখে, দেখেনি? আর জোরে বলুন দেখে না। আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি আই মাজারে শুয়ে শুয়ে দেখতেছেন আল্লাহর ওলিরা কবরে জিন্দা, আল্লাহর ওলিরা রাডার মেশিন ফিট করে রাখে। বাবারে, হক্কানি ওলির দরবারে কি জন্য যাবেন? আল্লাহর ওলিরা ওই দরখাস্তটা মঞ্জুর করাইয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম জগতেরই বড় পীর ডাক দিয়া কয়, রে আয় কোন জায়গার কবরই নিবি? লোকটা যাইতে যাইতে বিরাট একটা ময়দান, বিরাট একটা মাঠে চলে যায়। ওই মাঠে বাপ দাদার 14 গোষ্ঠীও জানা না এখানে কবর আছে, কিচ্ছু নাই, একটা ময়দান, খালি মাঠ। হুজুরে, হ্যাঁ যদি মানুষ একটা জিন্দা করে তুলতে পারেন আমি এক্ষুনি কলেমা পড়ে মুসলমান হইব। আমার জগতের বড় পীর ডাক দেয়, রে আমাকে একটু সুযোগ দাও, চক্ষু দুটি বন্ধ করব, সঙ্গে সঙ্গে তোমাকে রেজাল্ট দেব।
চোখ দুটি বন্ধ করলেন, বন্ধু কইরা রাডার মেশিন লাগায়া দেখে এখানে কোনো কবর নাই। কি নাই? ডাক দিয়ে বলে, বন্ধু বন্ধু, তোমার বন্ধু মাহবুব সুবহানী কি তুমি কি ইজ্জত দিবা না বেইজ্জতি করবা আমি জানি না। এখন দাবি হচ্ছে কবর থাকবা না থাক, যেখান থেকে হোক আমি আব্দুল কাদির ডাক দেওয়ার আগে একটা কবরের মরা লাশ না এখানে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন রাজি করছে কেমনে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মাওলারে যদি রাজি করতে পারেন, মাওলার রাজি করতে চান, দম তাকিতে বইল না মন আল্লাহু, দমে দম জপরে মন আল্লাহু, হায়রে দমে দম জপরে মন আল্লাহ, দম তাকিতে বইল না মন আল্লাহ। আল্লাহ কি আজকের মাহফিলে আসেনি? আরো জোরে কোন আছে না? বলতেছিলাম জগতের বড় পীর মাহবুবে সুবহানী কুতুবি রাব্বানী আব্দুল কাদের জিলানী একটা ডাক দেয়, মাহবুব রব্বুল আলামিন আমি আব্দুল কাদের কি তুমি বেইজ্জত করো না। এই জায়গায় খ্রিস্টান লোকটা মরা মানুষ জিন্দা দেখতে চায়, যদিও কবর নাই, আমি আব্দুল কাদের নামটা ধরে ডাকটা দেওয়ার আগে তুমি একটা লাশ এনে এখানে দাও। আমার আল্লাহ কয়, বন্ধু গো কথা দিলাম গো, আপনি কুম্বিজনি বলার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা মানুষ জিন্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বাবার আমার এখন খ্রিস্টান মনে করছে মুসলমান যত বড় ফিরে হোক কবরে তো নাই, কবরে তো আনবে কোত্থেকে আনবে। কিন্তু আমার গাউসে বাগ যে তার উপরে অলিদের রাজার রাজা, রাজার বাবার বাবা, বাবার বাবা, কবর না থাকলেও কবর বানাইতে আর জোরে বলুন পারে কি পারে না। চোখটা খুললা কয়, বাবা কবর তো হ্যাঁ নাই, তবে হ্যাঁ একটা কবরের ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ হাসতেছে, আরে কয় কি কবর নাই বলে কবরের ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে হুজুর, আমার কোনো দাবি নাই, আপনি যদি এখান থেকে একটা মরা মানুষ উঠাইতে পারেন আমি দেরি করতাম না, এক্ষুনি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জগতের বড় পীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী আব্দুল কাদের জিলানী একটা ডাক দেয়, কুম্বিজনি জিন্দা হও আমার হুকুমে। বলতে দেরি কবরটা মাটিটা দুইটা ভাগ হইয়া সাথে সাথে একটা মরা মানুষ জিন্দা হইয়া জগতের বড় পীর কি সালাম দিতেছে। বলুন সুবহানাল্লাহ। সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, মরা মানুষ জিন্দা করে দিতে রুহানি, মরা মানুষ জিন্দা করে দিতে রুহানি, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী। তুমি বাগো হইয়া ফকির মারো, মায়ের ইজ্জত রক্ষা করো। দেরি মরা মানুষ জিন্দা হইয়া গৌসে পাক সালাম দিতেছে। হুজুরে গৌসে পাক নদীর করে দেখি গো তার নাভির থেকে নিচ দিকে দাও দাও করে আগুন জ্বলতেছে, উপরের দিকে বালু নিচে আগুন জ্বলে। আমার গাউসে পাক ডাক দেয়, বাবারে বলো দেখি তোমার এই অবস্থা কেন? লোকটা কয়, জগতের বড় পীর গো, আমি আমার বিবিরে বেশি ভালোবাসতাম, মায়ের থেকে বেশি ভালোবাসতাম। কার থেকে? জোরে কোন কার থেকে? মায়ের থেকে বিবিরে বেশি মূল্যায়ন করতাম, ভালোবাসতাম। বেশি ভালোবাসার কারণে একদিন বিবির কথায় আমার মায়ের শরীরে একটা আঘাত করি। আঘাত করতে দেরি সঙ্গে সঙ্গে আমার দুইটা পা অবশ্যই আমি মৃত্যুবরণ করি। আমার আল্লাহ একাদারে এই শাস্তি আমাকে দীর্ঘ বছর দিচ্ছে। হুজুর গাউসে পাক আপনার দুইটা কদম পড়ি আমাকে যখন জিন্দা করতে পারছেন, আমার মাকেও আপনি জিন্দা করতে পারবেন। জগতের বড় পীর আমার মাকে জিন্দা করে গো, আমার মায়ের কদম দইরা মাপ লওয়ার ব্যবস্থা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ।
জগতের বড় পীর মাহবুব সুবহানী কুতুবি রব্বানী আব্দুল কাদের জিলানী তার চোখের পানি দেখে জ্বর জ্বর কান্না দেখে বিজড়িত কান্না দেখে ডাক দিয়ে বলে বাবা অপেক্ষা করো। চক্ষু দুটি বন্ধ করলেন, বন্ধ কইরা কুম্বিজনি কইরা একটা ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে মায়ের কবরটা সামনে হুজুর উপস্থিত হয়ে গেলেন। কবরটা দুইটা পা কইয়া মা জিন্দা হইয়া ডাক দিয়া কই বাবা গো কে গো তুমি আমারে আরামের ঘুম থেকে উঠাইলা। জগতের বড় পীর কয় মা গো মা মানুষ বলে বড় পীর, আমি বলি আমার নাম আব্দুল কাদের। মা কি জন্য ডাক দিয়েছি তোমাকে ধর্মের মা ডাকলাম, একটা উপকার করবানি। কয় কি? মা গো মা একটা চালের সারাটা শরীরে দাও দাও আগুন জ্বলে, তুমি একটা কথা কইলে গো মা সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝাই কয় না, বুঝাই কইলে তো মা তো এমনি রাগ, মা তো এমনি কয় একটা মানুষের গায়ে আগুন জ্বলতেছে, মা গো তুমি একটা কথা কইলে আগুনটা নিভে যাইব, মাফ করে দিলাম এই কথাটা কইলে। বাবা কে লোকটা কে? ডাক দিয়ে কই মা গো কিছু মনে করু না, আমার সঙ্গে একটু চলো না। ডাক দিয়ে লইয়া যায়, সেখানে নিয়া কবরের সামনে দেখায়, নজর করে দেখালে নিজের সন্তানের দুইটা পায়ে আগুন জ্বলতেছে। মা মা বলে চিৎকার যখন দিয়েছে, মায় কয় না এই সন্তান আমার কলিজায় আঘাত দিছে, আমি তার মাপ দিব না। নাউজুবিল্লাহ কোন না? আপনারা কি মার কলিজায় আঘাত দিবেন? আরো যদি কোন আঘাত দিবেন? এই আঘাতটা বেশিরভাগ বিবির কারণে হয়। এক রিক্সাওয়ালা একদিন রিক্সা চালাইতে যাচ্ছিলেন, মা দুঃখিনী গরিব মানুষ কয় বাবা আজকে যদি ভালো রুজি হয় আমার লাগে দুইটা আঙ্গুর ফল আনবা। কি ফল? আরো যেরকম কি ফল? গরিব মানুষ আঙ্গুর ফল মনে চায় না, যেরকম চায় না। ছেলে রিক্সা চালায়, মা গো তুমি দোয়া করো মা আজকে যদি আল্লাহ ভালো রুজি দেয় আমি সদাই কেনার পরে তোমার লাগে আঙ্গুর ফল আনবো। বিবিরা সামনে দাঁড়াইয়া রয়েছে, বিবিরা কি কয় জানেন? ভাত খাইতো ভাত পায় না, আঙ্গুর গুতাইতো। নাউজুবিল্লাহ কইতেন না? ওই তিন কথাটা কি কয়? ভাত খাইতো ভাত খায় না বলে ভাত খাইতো ভাত পায় না, আঙ্গুর গুতাইতো। কি গুতাইতো? নাউজুবিল্লাহ কইতেন না? কি মারে আঙ্গুর ফল খাওয়াইবেন না? আর যখন খাওয়াইবেন না মারে কি কলিজায় আঘাত দিবেন? মারে কলিজায় আঘাত দিলে খুদাই সহে না, বাবার কলিজায় আঘাত দিলে খুদাই সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায় রে আল্লাহ নবীজির। মা বাবা ইউতি আপন, মা বাবার কর যতন, মা বাবা ইউতি আপন, মা বাবার কর যতন। তিন কথার বধু পায়া বুইলা যায় না। তিন কথা, এটা কয় কথা? তিন কথা। এরাই বেশি গন্ডগোলটা লাগায়, ঠিক নি? জোরে কোন ঠিক নি? এটা নরমে গরমে চালাইবেন। আমার নবী কয় এটা বাঁকা হাড্ডি তৈরি, বেশি হস দিলে মাথার উপর উঠবো, আর বেশি নরম করলে একবার ভাঙে যাবো গা। এটা নরমে গরমে, নরমে মনে থাকবো নি, নরমে গরমে। এটা কোনটা? বিবিডা কোনটা? দিন কথার বুধু পায়া বুইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায় রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। খাইছে রে, আমার আরেকটা প্রোগ্রাম আছে সেখানে একটু দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা জগতির বড় পীর মাহবুবি সুবহানী কুতুব রাব্বানী মাকে সন্তানের কবরে নেই। মা প্রথম রাগ হইয়া চিৎকার দিয়ে আমি মাপ দেব না। এবারে বড় পীর কই মা গো দেখো গো, ও মা একটু দেখো, তোমার কলিজার টুকরা সন্তান যতই অন্যায় করুক আগুনে ছাই ছাই তারে করে ফেলছে। সত্যিকার মা হলে সন্তান যত অপরাধ করুক সন্তানের দুঃখ দেখলে মা ভুলে যায় কি যায় না? যেরকম যায় না? ডাক দিয়ে বলে বাবা না তোমার দুইটা পায়ে পড়ি, আবার চোখের সামনে ছেলেটারে শাস্তি দিও না।
বাবারে যা, আমি মাফ করে দিলাম, কথা দিলাম গো তোমার সামনে সন্তান রে মাফ করে দিলাম। আবার আল্লাহ কয় বন্ধু মা যখন মাফ করে দিছে আমি আল্লাহ তারে মাফ করে দিছি, বলুন সুবহানাল্লাহ। এবার ইহুদি মুসলমানরা ডাক দিয়ে কয় বাপরে বাপ, এটা কোন কারবার, নবী জানি কেমন, হায় হায় রে উম্মত এমন হইলে নবী জানি কেমন। আর দেরি না, এক্ষুনি পড়ে নিতেছিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আগমনে আপনারা খুশি না বাজার? জোরে কোন। মায়া মেনার কোলে নূরের চাঁদ উঠেছে, মায়া মেনার কোলে নূরের চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, হায় রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আর বাবা বলেন আল্লাহ তাআলা রহমতের, মায়া মেনার কোলে নূরের চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, আরে আল্লাহ তাআলা রহমতের उम्मती के पासा या तोरा या कुनो कमदन मोतीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी जगकी दीपन्ना दिले के देखा जन्ना बोले से Mama, niye tau shona Madina ya Nabi salam alayka ya Rasul salam alayka ya Habib salam alayka আল্লাহুম্মা আমিন। মাবুদ আই নরিমপুর সরসিনা দরবার শরীফের খলিফা পীরে মুকাম্মাল রাহনুমাই শরীয়ত তরিকত আল্লামা মরহুম হাবিবুর রহমান আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত দশনি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এই প্রাথমিক পর্বের আখিরি মোনাজাতে আমি নুরুল ইসলাম জিহাদি হাজার হাজার জনতাদেরকে নিয়ে হুজুর কাবলার সাহেব জাদাগণকে নিয়ে তোমার শাহী দরবারে এই নরিংপুরের জমিনে দুইটি হাত বাড়িয়েছি গো আল্লাহ, মেহেরবানি করে যতগুলি হাত তুলেছি একটি হাত তুমি খালি দিও না। নবীজির নাম শুনেছি, জীবনে কোনদিন নবীজিকে দেখলাম না। যে নবী একবার দেখলে জাহান্নামীরা গুনাহ হারাম হয়ে যায়, ওই নবীজিকে মদিনার কামলিওয়ালাকে হায়াতুন নবী জিন্দা নবীকে মৃত্যুর আগে একটি বারের জন্য দু চোখে দেখার ব্যবস্থা করে দাও। আমাদের দুরুদ আর সালামটুকুন
আলোচনার বলতে ক্ষমা করে হাদিয়াটুকুন সোনারি মদিনা আপনারই হাবিব আমাদের আকা তাজিদারি মদিনা ব্যথার বেতি দুকুরের সাথী উম্মতের কান্ডারি দয়াল নবীজির নূরানি কদমে পৌঁছে দাও। মদিনা নাম শুনলে গো মনে চায় একটি বার সোনার মদিনায় যাই। আল্লাহ মদিনা মদিনা মনে চায় গো একটিবার সচক্ষে দেখি। আমি না পরমান গুনাহগারকে 17 বার মক্কা মদিনা যাওয়ার সুযোগ দিয়েছো, বৎসরে 2টি বার যাওয়ার সুযোগ দাও। আমি পাপীর সঙ্গী যারা 2টি হাত তুলেছে, জীবনে একটি বারের জন্য মক্কা মদিনার বাজেট করে দাও। আল্লাহ আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহর দরবারে আল্লাহ বিশাল সুন্নি সম্মেলন আজিমুসান ঈদ মিলাদুন নবীর মাহফিলকে তোমার সেই দরবারে কবুল করে আমাদের পরকালের নাজাতির উসিলা বানায়া দাও। আল্লাহ জানিলা কার দুঃখিনী মানাই বাবা মানাই গো কার জানি গো বাবা কবরে যাই মা মাগির স্মৃতি ডান দিঘি সন্তান রাইকা বাম দিঘি ঘুমায়। সন্তান যখন ডান দিয়ে প্রসাব করে দেয় জাদুমণি রে আবার বাম দিকে লইয়া যায়। বাপ দিকে যখন পায়খানা করে দেয় জাদুমণি রে বুকের মধ্যে লইয়া লো। এমন দুঃখিনী মা যাদের কবরে বাবা যাদের কবরে আল্লাহ তাদের সন্তান যদি আজকে 2টি হাত বাড়িয়ে থাকে তাদের মা বাবার কবরে নূরের বাতি জ্বালিয়ে দাও। আল্লাহ গো আল্লাহ মেহেরবানি করে এই মাহফিল থেকে যতগুলি হাত উঠানো হয়েছে যে হাত তোমার ভালো লাগে ওই হাতের বরকতি মোনাজাত কবুল করে নাও। আবু জানি না কার জন্য জানি গো জীবনের শেষ মোনাজাত কার জন্য জানি গো মোরার বাস লালি লাল হয়ে গেছে কার জন্য জানি গো 3.5 হাত মাটি লাফালাফি করে যেদিন মৌতের বিছনায় শুয়ে যাব আজরাইলের বিকট চেহারা দেখাইও না। আর এই মৌতের বিছনায় হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবীকে দেখাইয়া জবানে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পরিচয় আপনারা